৳১৬০ গরুর মাংস দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির একবেলা খাওয়া হয়ে গিয়েছে। কত গ্রাম মাংস ও আলু থাকছে সবকিছুই ডিটেলস থাকছে আমার আজকের এই ভিডিওতে। সবকিছু জানতে হলে আমার ভিডিওটি দেখতে হবে। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি আজকে স্বপ্নে চলে আসলাম ৳১৬০ কম্বো প্যাকেজটা নেওয়ার জন্য। যদিও ওইখানে মাছের কম্বো, খিচুড়ির কম্বো সব কিছুই দেখেছি, তো আমি শুধু আজকে এই মাংসের কম্বোটা নিয়ে আসছি। তো এখানে একটা বড় সাইজের, মিডিয়াম সাইজের একটা আলু দেওয়া আছে এবং মাংস দেওয়া আছে 225 গ্রাম পরিমাণ। তো আর আলুটা হচ্ছে 112 গ্রাম। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে 125 গ্রাম মাংস এবং 12 গ্রাম আলু খারাপ না। তো আমার এখানে কিন্তু সবগুলোই মাংস পড়েছে, শুধু এক পিস হাড় ও এক পিস চর্বি। আর হচ্ছে এই মাংসটা এখন সুন্দর মতো ধুয়ে বসিয়ে দিব রান্না করার জন্য। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছোটোখাটো আছেন, আমি অনায়াসে কিন্তু একবেলা খাওয়া হয়ে যাবে। যদিও আমার বড় কন্যা মাংস খেতে চায় না, আর হচ্ছে এই মাংসটা ও খায় নাই, সেজন্য আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির একবেলা খাওয়া হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ স্বপ্নকে, যেন এরকমের অফার দিয়েছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিব ফ্যামিলি আছে, সবাই তো আর 800 টাকা 700 টাকা কেজি মাংস কিনে খেতে পারে না। তো হাতের মুঠোয় হ্যাঁ, অল্প মাংস হলেও যেন মেহমান আপ্যায়ন করতে পারে অথবা নিজের খাওয়ার ইচ্ছা হলেও যেন খেতে পারে, তো এই ব্যবস্থা করে দিয়েছে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ দিব স্বপ্নকে। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু মাংসটা রান্না করছি। আর হচ্ছে যে, যেহেতু আমি এবং আমার ছোটো কন্যা খুবই আলু পছন্দ করি, আপনাদের ভাইয়াও আলু পছন্দ করে, তাই আমি আমার বাসা থেকে আরও একটি আলু নিয়ে ওইটা সহ রান্না করেছি। আর মাংসটা কিন্তু একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল। দেখেই বোঝা যাচ্ছিল, যেহেতু প্যাকেট করা ছিল, প্যাকেটের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে আলুটাও আমি দিয়ে দিলাম, এখন অল্প একটু সময় কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, একদম হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছিল। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই সময় আমি পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল রাখার জন্য। এই পর্যায়ে কিন্তু মাংসটা 89% সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটাও যেহেতু আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি, আর এখন আমি হাতে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণ হওয়ার জন্য। তো যাই হোক, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিচ্ছি। আর হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছেন, চাইলে এই কম্বো প্যাকেজটা নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।